আয়াত 52 উলাইকাল্লাযীনা লা'নাহুমুল্লাহ ওয়া মান ইয়াল'আনিল্লাহু ফালান তাজিদা লাহু নাসীরা। অনুবাদ: এরাই তারা যাদেরকে আল্লাহ লানত করেছেন, এবং আল্লাহ যাকে লানত করেন আপনি কখনো তার কোনো সাহায্যকারী পাবেন না। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ: আল্লাহর অভিসম্পাদ দুনিয়া ও আখেরাতের অপমানের কারণ। লানত ও অভিসম্পাদের অর্থ হল আল্লাহর রহমত ও করুণার থেকে দূরে সরে পড়া। চরম অপমান, অপদস্থতা। যার উপর আল্লাহর লানত পতিত হয় সে কখনো আল্লাহর নৈকট্য লাভ করতে পারে না। তাদের সম্পর্কে অতি কঠিন ভর্ৎসনার কথা বলা হয়েছে। অন্যত্র বলা হয়েছে, যাদের উপর আল্লাহর অভিসম্পাদ হয়েছে তাদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানে নিহত অথবা ধৃত হবে। সূরা আল আহজাব থেকে। এটা তাদের পার্থিব অপমান। আখেরাতে তাদের অপমান এর চেয়েও কঠিন হবে। ২ নং ফুটনোটের বিবরণ: এ আয়াতের দ্বারা বোঝা যায় যে যার ওপর আল্লাহর লানত বর্ষিত হয় তার কোনো সাহায্যকারী থাকে না। এখন চিন্তা করার বিষয় এই যে আল্লাহর লানতের যোগ্য কারা। এক হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ গ্রহীতা এবং সুদদাতা, সুদ সংক্রান্ত দলিল সম্পাদনকারী এবং সুদের লেনদেনের সাক্ষী সবার প্রতি অভিসম্পাত করেছেন। এদের সবাই পাপের ক্ষেত্রে সমান। মুসলিম ১৫৯৮। অন্য এক হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে লোক লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের অনুভব কর্মে লিপ্ত হবে সে অভিশপ্ত হবে। মুস্তাদরাকে হাকেম ৪/৩৯৬। অতপর তিনি বলেছেন যে আল্লাহ তাআলা চোরদের প্রতি অভিসম্পাত করেন। যে ডিম কিংবা রশির মতো সাধারণ বস্তু ও চুরি থেকে বিরত থাকে না তারও হাত কাটা হয়। বুখারী ৬৪০১। আরেক হাদিসে বলা হয়েছে, সুদ গ্রহীতা ও দাতার উপর আল্লাহ তাআলার লানত এবং সেই সমস্ত নারীর ওপর যারা নিজেদের শরীর কেটে উল্কি আঁকে, যে অন্যের শরীর কেটেও উল্কি এঁকে দেয়, তেমনিভাবে চিত্রকারের ওপরও আল্লাহর লানত। বুখারী ১৯৮০। অপর এক হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা লানত করেন মদ্যপায়ীর প্রতি, মদ যে ব্যক্তি পান করায় তার প্রতি, তার বিক্রেতা ও ক্রেতার প্রতি, যে মদের নির্যাস বের করে তার প্রতি এবং যারা মদ বহন করে তাদের সবার প্রতি। মুস্তাদরাকে হাকেম ২/৩৭।